আর পিছু ফিরে তাকানো নয়, এবার জবাবটা ব্যাটে বলে দিতে চান জাকের লিটনরা। 3 বার ট্রফির কাছ থেকে খালি হাতেই ফিরে এসেছেন টাইগাররা। তবে এবার হংকংকে হারিয়ে শুভ সূচনা করতে চায় বাংলাদেশের টাইগাররা। হংকংয়ের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? কারাই বা শেষ পর্যন্ত একাদশে খেলতে পারে, চলুন জেনে নিই। বিভিন্ন সময় আইসিসি বা এসিসির টুর্নামেন্টগুলোতে ঘোষিত দল নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়ে থাকে, তবে এবার সেরকম কিছুই দেখা যায়নি। এক্ষেত্রে দল ঘোষণায় বাহবা পেতেই পারেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। এর আগে সোহানকে নিয়ে ভালোই সমালোচনার মুখে পড়েন লিপু, আর এশিয়া কাপেই চমক হিসেবে জায়গা করে নেয় সাইফ হাসান ও নুরুল হাসান সোহান। আর এতে বেশ আনন্দিত দেশের ক্রিকেট ভক্তরা। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বিধ্বস্ত হংকং। আফগানিস্তানের দেওয়া 188 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 20 ওভার খেলে 9 উইকেট হারিয়ে মাত্র 94 রান তুলতে সক্ষম হয় হংকংয়ের ব্যাটাররা। তুলনামূলক দুর্বল দলকে হারিয়ে বাংলাদেশ অবশ্যই চাইবে নিজেদের চাঙ্গা রাখতে। চলুন জেনে নিই হংকংয়ের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। ওপেনিং করবেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন, দুজনই আছেন বেশ ছন্দে। এরপর 3 নম্বরে গ্লোবাল সুপার লিগে ভালো করে জাতীয় দলে ফেরা সাইফ হাসানের রয়েছে বেশ সম্ভাবনা। 4 নম্বরে অধিনায়ক লিটন কুমার দাস, 5-এ তাওহিদ হৃদয়, 6 ও 7 নম্বরে জাকির আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারির বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় বাংলাদেশ। 8 ও 9 নম্বরে সাইফুদ্দিন ও শেখ মাহেদী, তবে শেখ মাহেদীর পরিবর্তে খেলতে পারেন নাসুম আহমেদও। আর শেষ 2 জন স্পিড স্টার তাসকিন আহমেদ ও কাটান মাস্টার মুস্তাফিজুর রহমান। এক নজরে চলুন জেনে নিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, শেখ মাহেদী বা নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। দর্শক, এই ছিল হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ প্রতিদিনের সম্ভাব্য একাদশ। আপনিও জানিয়ে দিন আপনার সম্ভাব্য সেরা একাদশ, কমেন্ট করতে ভুলবেন না। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।